বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিডি চ্যানেল 4-এর আত্মশুদ্ধিমূলক আলোচনা অনুষ্ঠান শুদ্ধ মনের আজকে 65তম পর্বে 66তম পর্বে আপনাদের স্বাগতম। আজকে আলোচনা করছি আমি ফজলুল কাদের খান চৌধুরী। আজকের বিষয় নির্ধারিত হয়েছে সৎ স্বভাবের তাৎপর্য ও সৎ স্বভাব অর্জনের উপায়, একই সাথে নফসের খায়েশ ও অনিষ্টতার পরিচয় ও মুক্তির উপায়। যদি সময় সংক্ষিপ্ত হয় তাহলে ওই আলোচনাটা হয়তো আমরা পূর্ণভাবে করতে পারবো না, পরে একদিন করব। আর যদি করতে পারি তাহলে দুটো আলোচনায় করবো ইনশাআল্লাহ। তো সৎ স্বভাবের তাৎপর্য বা সৎ স্বভাব অর্জন যে উপায়, এই বিষয়ে আগে আলোচনা করি। তো মানুষ দুটি জিনিস দ্বারা গঠিত, এক শরীর, দুই মন। আর শরীর প্রকাশ্য আর মন অপ্রকাশ্য বা অদৃশ্য। এদের উভয়ের রূপ, আকৃতি ও কার্যকলাপ রয়েছে। তো শরীরের রূপ গঠন যেমন সুন্দর না হলে তাকে সুন্দর বলা যায় না, ঠিক তেমনি মনের কার্যকলাপ সুন্দর না হলে বা চিন্তাভাবনা সুন্দর না হলে তার বিকাশও সুন্দর না হলে তাকে সুন্দর বলা হয় না। সৎ স্বভাবে একটি মানসিক গঠন, মেন্টাল একটা কনস্ট্রাকশন। তার মূল ভিত্তি চারটি: এক, জ্ঞান বা অভিজ্ঞতা; দুই, প্রতিরোধ ক্ষমতা; তিন, কামনা ও প্রবৃত্তি; চার, বিচার ক্ষমতা বা ইন্টেলিজেন্স। তো জ্ঞান মানুষকে সৃষ্টির উপরে সেরা বানিয়ে দিয়েছে। তার সাহায্যে সে ভালো মন্দ, দোষ ত্রুটি, ন্যায় অন্যায় বিচার করতে পারে। জ্ঞানের উপস্থিতির কারণে মানুষ রহস্য উদ্ঘাটন করে আবিষ্কার করতে সক্ষম হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, অমাই ইউতিয়াল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে জ্ঞানের রহস্যের বোঝার ক্ষমতা দেওয়া হয়েছে তাকে বিরাট কল্যাণ দান করা হয়েছে। সুবহানাল্লাহ। বস্তুত জ্ঞান বা হিকমত হলো নেকির মূল। রাগ, ক্রোধ একটি সহজাত প্রবৃত্তি। তা জ্ঞানের সাহায্যে নিয়ন্ত্রিত করার দ্বারা তার সদ্ব্যবহার করতে হবে। কামনা বা শাহাওয়াতের সদ্ব্যবহার বা সৌন্দর্য হলো এটি শরীয়ত ও জ্ঞানের আওতায় প্রয়োগ করতে হবে। উদাহরণস্বরূপ, ক্রোধ একটি শিকারী কুকুরের ন্যায়, কামনা একটি ঘোড়ার ন্যায়, জ্ঞান তার আরোহী। ঘোড়ার স্বভাব হলো কখনো কখনো বাধ্য হওয়া, কখনো অবাধ্য হওয়া। জ্ঞান তার আরোহী আছে। ঘোড়ার স্বভাব হচ্ছে বাধ্য হওয়া, কখনো অবাধ্য হওয়া। শিকারী কুকুর যদি আরোহীর অনুগত হয় তবে সে শিকার করতে ব্যর্থ হবে, অনুগত না হলে ব্যর্থ হবে এবং ধ্বংসের মুখে পতিত হবে। তো বিচার শক্তির কাজ হলো সবগুলো শক্তির মধ্যে সামঞ্জস্য বা একটা ব্যালেন্স ক্রিয়েট করা। যদি ওই চারটি শক্তির নিয়ন্ত্রিত হয় তবে স্বভাব সুন্দর হবে। যদি তার কোনো একটি পূর্ণ এবং অন্যটি অপূর্ণ থাকে তবে চরিত্রের অসামঞ্জস্যতা বা ইমব্যালেন্স প্রতিষ্ঠিত হতে পারে। তো যে কারণে একটি ত্রুটি আধিক্য বা একটি কমতির কারণ হতে পারে। তো কমতি এবং আধিক্যের কারণেও ইমব্যালেন্স হতে পারে। তো মোট কথা, মানুষের স্বভাব আভ্যন্তরীণ শক্তির বিকাশ মাত্র। শক্তিগুলোর মধ্যে ক্ষমতা থাকলে স্বভাবও আয়ত্তাধীন থাকে। একটি অতিমাত্রায় প্রবল হলে একটি দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে। এরূপ হলে স্বভাব সৌন্দর্যের ঘাটতি দেখা দেয়। যেমন ধারণ শক্তির অভাব বা ধৈর্যের অভাবের অর্থ হচ্ছে ক্রোধ বা চাঞ্চল্যের প্রাবল্যতা। তখন মানুষ রেগে যায় এবং চঞ্চল হয়ে ওঠে। দুটি সমতার হয় তখন স্বভাবের সৌন্দর্য রাখা হয়। এই গুণাবলীর তারতম্য ঘটলে সংশোধন চেষ্টা করতে হবে। চিকিৎসা হলো সংযমের অভ্যাস করা। ক্রোধ প্রবল হলে আত্মশক্তির প্রয়োগ করে আয়ত্তে রাখার চেষ্টা করতে হবে। সততার সাথে নিষ্ঠার সহিত নিয়মিত অভ্যাস করলে ক্রোধ প্রশমিত হয় বা বশীভূত হয়। চরিত্রে অহংকার দেখা দিলে দীনতা, হীনতা, বিনয় ও নম্রতার অনুশীলন করতে হবে। কৃপণতাকে দানশীলতার অভ্যাস দ্বারা জয় করতে হবে। কাম প্রবৃত্তিকে ধৈর্য ও সহিষ্ণুতা এবং অত্যাধিক প্রবলতায় রোজা পালন করার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে। তো সৎ স্বভাব অর্জনের তিনটি উপায় রয়েছে। উপরে বর্ণিত পন্থা পদ্ধতি ব্যতীত সৎ স্বভাবের অর্জনের আরও তিনটি পথ রয়েছে। যেমন কেউ জন্মগতভাবে এই সৎ স্বভাবগুলো সম্পন্ন হয়ে থাকে বা সৎ স্বভাবগুলো তাহলে অর্জিত হয়ে থাকে। এটি একটি আল্লাহ বিশেষ রহমত। দুই, যে কোনো মূল্যে সৎ স্বভাবের সৌন্দর্য মর্যাদা ধরে রাখার চেষ্টা করা বা কোনো রূপ দুর্বল না হওয়া, অর্থাৎ তার ব্যক্তিত্ব পার্সোনালিটি অত্যন্ত একটা স্ট্রিক্ট থাকার যে বিষয়টা, এটা থাকতে হবে। তাহলে তাকে কখনো দুষ্ত্রুটি বা এর দিকে ধাবিত হবে না। তিন, উত্তম স্বভাব বিশিষ্ট লোকের সংসর্গ অবলম্বন করা। উপরে এই তিনটি উপায় সৎ স্বভাবের অর্জনের ক্ষেত্রে সহায়ক।
যে কেউ যদি একটি লাভ করে তবে সেও সৌভাগ্যশালী, পরিণামে সফলতা লাভ করতে সক্ষম হবে। যে সবগুলো থেকে বঞ্চিত সে দুর্ভাগা, আর তার পরিণাম সম্পর্কে শঙ্কিত হওয়ার কারণ রয়েছে। তবে স্বভাব যদি পুরোপুরি না শুধরানো যায় বা কিছু কিছু ভালো থাকে বা সেই অনুসারে সুফল উভয় ভোগ করতে পারবে। কোরআনে পাকে রয়েছে অমাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা, অমাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, অর্থাৎ সামান্য পরিমাণ নেকি করবে যে সে তা দেখবে, আর যে যত সামান্য পরিমাণ বদি করবে, খারাপ কাজ করবে, পাপ করবে, সে তাও দেখতে পাবে। অর্থাৎ এগুলো পানিশমেন্ট রয়েছে। তো প্রিয় দর্শক, এখানে আমরা সৎস্বভাবের অর্জনের বিষয়গুলো বললাম। এখন আমরা নফসের যে খাহেসাত বা অনিষ্টতা রয়েছে এর বিষয়ে পরিচয় এবং এর মুক্তির পথ একটু আলোচনা করব। আল্লাহ মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সে যদি সেভাবে চলতে থাকে তবে তো উত্তম, আর না হলে পরিণাম ভয়াবহ। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ যেমন সৃষ্টির উদ্দেশ্য রয়েছে, ঠিক তেমনি এর খেলাফও সংগঠিত হইতে পারে। অর্থাৎ এর যেমন আল্লাহ আমাদের হাত পা চক্ষু কান দিয়েছে, এগুলো যদি আমরা যে উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে সেই উদ্দেশ্যকে করি তাহলে তো ঠিক আছে, আর যদি আমরা অপব্যবহার করি তাহলে অবশ্যই পরিণামে এটা পানিশমেন্ট রয়েছে। তো শরীর ও দেহের অঙ্গ প্রত্যঙ্গ ব্যতীত অন্য একটি অঙ্গ রয়েছে, সেটা হচ্ছে দিল। তো সেটি আল্লাহর আনুগত্য ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। তো আনুগত্য উপায় হলো ইচ্ছা বা নেয়াত, দ্বিতীয়ত হচ্ছে শক্তি বা মহাব্বত, তিন হচ্ছে লক্ষ্য বা মঞ্জিল। তো শক্তির অর্থ হলো আল্লাহর মহাব্বত দিলের মধ্যে পয়দা করা বা উপস্থিতি। তো আল্লাহর মহাব্বত যদি দিলের উপস্থিতি থাকে, মহাব্বতে খোদা ব্যতীত যে আনুগত্য রাজি হয় না, সেই আনুগত্য রাজি করতে চায় না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলতেন, নামাজ আমার চোখে রোশনি। এভাবে আল্লাহর জন্য অন্তরে আকর্ষণ না থাকলে ইমানের অপূর্ণতা মনে করবে এবং প্রতিকারের চেষ্টা করতে হবে। তো এর কয়েকটি প্রতিকারও রয়েছে, যেমন কোনো নেককার বা পরহেজগার আলেম বা আধ্যাত্মিক ব্যক্তির সংসর্গ অবলম্বন করা, হ্যাঁ, তার আমল ও চরিত্র অনুসরণ করবে এবং তার দ্বারা নিজের আমল ও ইমান দুর্বলতা চিহ্নিত করে সংশোধনের চেষ্টা করবে। 2, নেককার বন্ধু সংগ্রহ করা। যে নেককার বন্ধু যদি হয় তাহলে সে দ্বিধাহীন চিত্তে বন্ধুর উপর দুষ্টটি তুলে ধরে, তাহলে সেরকম বন্ধু লাগবে। 3, শত্রুর তোমার সম্পর্কে যে কথা বলে বা যে দুষ্টটি বলে বেড়ায়, এরকম শত্রু, সেই শত্রুর কাছ থেকে শেখো, সে তোমার ভুল ত্রুটি ধরে দেবে, সেই ভুল ত্রুটিকে তুমি সেখান থেকে নিজে অ্যাকসেপ্ট করবে যে আমার এই দোষগুলি ছিল, তখন সংশোধনের চেষ্টা করবে। 4, অন্যের যে কাজগুলো তোমার নিকট দূষণীয় মনে হয়, অন্যের যে দোষগুলো আমরা ধরি, অন্যের দূষণীয় কাজগুলো ধরবো এবং সেগুলা যে ও নিজের চরিত্র থেকে সেগুলো বের করে দেবো, অর্থাৎ আমার জন্য সেটা আমার ভিতরে না ঢুকে। তো এইভাবে আমরা একটা পরিশুদ্ধ অর্জন করতে পারবো। প্রতিটি ক্ষেত্রে নিজের অভ্যাসগত দুষ্টুটি ও দুর্বলতা থেকে উদ্ধার হওয়ার জন্য বাতেনি জিহাদ করবে, নিজের প্রবৃত্তিজনিত দুষ্টুটি হতে রক্ষা পাওয়ার জন্য দৃঢ় মনোভাবে অবলম্বন করবে, তারই নাম জিহাদ। আল্লাহ পাক বলেন, নাহান নাফসে আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অর্থাৎ নিজের প্রবৃত্তি যে গুনাহ হতে বিরত রেখেছে সেই জান্নাত, তারই জান্নাত স্থান হবে জান্নাতে। অর্থাৎ নিজ প্রবৃত্তিকে সংযত রাখা হচ্ছে আল্লাহর রাস্তায় অনুসরণ করা বা অগ্রসর হওয়া। ওলি আওলাদের এটাই পথ, এটাই তাদের জীবনের প্রতি মুহূর্তের কাজ। তারা নফসের ধোঁকা এড়াবার জন্য মোবা এমনকি হালাল কাজ হতেও পরহেজ করে থাকেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণিত আছে, তিনি হারাম জিনিসের পতিত হওয়ার ভয়ে 70টি হালাল জিনিস থেকে তিনি নিজেকে পরহেজ করতেন, বিরত রাখতেন। দ্বিতীয়ত, হালালে হোক না কেন, যার ভোগ বিলাসের বাড়াবাড়ি নফসকে ভোগী, লোভী ও শক্তিশালী করে তোলে। সুতরাং ভোগের জন্য বেঁচে থাকার বাসনা প্রবল হয়, ফলে ইবাদতের গাফলতি সৃষ্টি হয়। তো কমজোরি কারণে হারাম ও হারাম আমলের দিকে মানুষ ধাবিত হয়ে পড়ে। হালাল দ্রব্য হতে পরহেজ করা, অর্থাৎ ভোগের বাড়াবাড়ি হতে পরহেজ করা, অর্থাৎ দুনিয়ার ভোগ লালসা কম করা, এটা করতে সক্ষম হলে আখিরাতে মহব্বত পয়দা হয়। দুঃখ কষ্টের মতোই তসবিহ পাঠ করা এবং সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে তসবিহ পাঠ করা আরো বেশি উত্তম। বাস ফাঁকি পালন করতে গেলে তার চক্ষু বন্ধ করে দিতে হয়, যেন ঘরের দ্রব্যাদির প্রতি তার লোভ সৃষ্টি না হয়। আবার তাকে খাওয়াও দিতে হয়। নিজের নফসকে ওই রূপে কাজের জন্য প্রতিপালন করতে হবে যেন সে বশীভূত হয়। দুনিয়ার ভোগবিলাস হতে নফসকে অন্ধ করতে হবে। ততক্ষণ নফসকে তার কাম্য বস্তু হতে বিরত না হবে, ততক্ষণ সে আল্লাহর আনুগত্যে মাথা ঝুঁকিয়ে দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বলেছিলেন, আমরা ছোট জিহাদ থেকে একটি বড় জিহাদের দিকে এসেছি, আর এর অর্থ হলো নফসের বিরুদ্ধে জিহাদ। এটি
জিহাদ হতে গুরুতর, এটা তরবারি জিহাদ হতে গুরুতর ও কষ্টসাধ্য। নফসের ভোগ বাসনার বিরুদ্ধে সংগ্রাম করে ইমানের রোশনি বৃদ্ধি করা এবং আল্লাহর মারিফাতের জন্য উন্নতি লাভ করার চেষ্টায় রিয়াজত বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে শিক্ষা দিয়েছেন, আহবাবতা মাহবাবতা ফা ইন্নাকা মাফারিকতা, অর্থাৎ আপনি দুনিয়ার যা কিছু ভালোবাসেন না কেন একদিন এগুলো আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তো প্রিয় দর্শক, লাস্টের এই হাদিস থেকে আমরা স্পষ্ট একদম ক্লিয়ার হয়ে গেলাম যে আমরা যা কিছুই ভালোবাসি তা আমাদের হাত থেকে ছুটে যাবে। অতএব আমাদের ওই যে যে বস্তু ধ্বংসশীল, যে জিনিস ধ্বংসশীল সেদিকে পিছনে না গিয়ে আমরা সেই মানে যেগুলো স্থায়ী, অর্থাৎ আখিরাত স্থায়ী, পরকাল স্থায়ী, ওইদিকে আমরা ধাবিত হব। তো আমরা সেভাবে নিজেকে গড়ে তুলব। প্রিয় দর্শক, আজকের এই শিক্ষায় আমরা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।